তো নমস্কার বন্ধুরা, আজকে 5 সেপ্টেম্বর, 5 ডিসেম্বর। আর 5 ডিসেম্বরে আজকে মার্কেট আপনাকে দেখিয়ে দিই। এই জাস্ট মার্কেট ওপেন হলো। আর মোটামুটি আজকে ওপেন হয়েছিল 70 পয়েন্ট গ্যাপ আপে ওপেন হয়েছিল। ওকে, এই জায়গাতে ওপেন হয়েছিল আজকে মার্কেট। আমি অলরেডি এখানে লেভেলসটা বানিয়ে দিয়েছি। ওকে, এই জায়গাতে ওপেন হয়েছিল, কালকের ক্লোজিং ছিল এটা। ওকে, তো এখন দেখি সেটাই প্রতিদিন যেমন বলি, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে কিন্তু মার্কেট কি করে, এই যে গ্যাপ আপটাকে ফুলফিল করার জন্য একবার আসে। এখানে আসার পরে তারপরে গিয়ে মার্কেটে কিছু মোমেন্টাম আস্তে 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 করে দেখা যাবে গ্যাপ আপটাকে মানে ফুলফিল করার জন্য চেষ্টা করছে মার্কেট। ওকে, তো দেখছি এখন। এটা আমি ইন্দামানি কল, এখানে ইন্দামানি কল আর ইন্দামানি পুটটা আমি অ্যাড করে নিই। তো ইন্দামানি কল বলতে গেলে এইটা ইন্দামানি কল ঠিকই অ্যাড হয়ে আছে। আর ইন্দামানি পুটটাও এখানে এটা হবে। ইন্দামানি পুটটা আমি অ্যাড করে নিলাম। আমি আজকে বাইং করব না সেলিং করব সেটা মার্কেটটাকে দেখে নিই একবার। মার্কেটটা দেখার পরে গিয়ে আমি কিছু ডিসিশন নেব। এখন তো জাস্ট মার্কেটটা ওপেন হলো জাস্ট। ওকে, 1 মিনিটের একটা ক্যান্ডেল শেষ হলো জাস্ট। তো দেখছি কি করা যায়। আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখুন। আর যদি আপনারা এখনো যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দেন সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি লাইভ ট্রেড করে দেখাই, আর লাইভ ট্রেড করার সাথে সাথে মানে এক্সপ্লেন গুলো করে দিই। ঠিক আছে, এক্সপ্লেনেশন দিয়ে দিই যে আমি কি হিসাবে কি ট্রেড নিচ্ছি না নিচ্ছি, এইসব আমি এক্সপ্লেনেশন করে দিই, যাতে আপনারাও বুঝতে পারেন একটা ট্রেডারের মাইন্ডসেট কি হিসাবে চলে। ওকে, দেখি এখন চুপচাপ বসে থাকবো, এখনো কোনো ধরনের ট্রেড নেই মার্কেটে। ওকে, জাস্ট মার্কেট ওপেন হলো। এই একটা ট্রেন্ড লাইন, ঠিক আছে, এই ট্রেন্ড লাইনের ভিতরে মার্কেটটা আছে। আর কালকে ট্রেন্ড লাইনটা অল্পটুকু এক্সটেন্ড হয়েছিল, তো তাই আমি এখানে এক্সটেন্ড ট্রেন্ড লাইনটাকেও বানিয়ে দিই। এটা হবে ট্রেন্ড লাইনের এক্সটেন্ড লেভেলটা। আজকে বাইং করব, তো অ্যাভারেজ করে করে করব বাইং গুলো। ওকে, স্টপ লসের জন্য রেডি করে রাখি। ছোট মোমেন্টে, পুটটা ছোট মোমেন্টে এটা, আর কলে ছোট মোমেন্টে ট্রেন্ড লাইন বনবে এটা। ঠিক আছে, এটা একটা ট্রেন্ড লাইন বনবে, এরকম ভাবে যাচ্ছে। আর এই হিসাবে চলছে মার্কেটটা।
দেখছেন এখান থেকে বারবার সাপোর্ট নিচ্ছে, তো আমি এই জায়গাতে একটা বাই করতে পারি কলে। কলে বাই করে আমি এখানে একটা স্টপ লস লাগিয়ে দিই। স্টপ লস থাকবে আমার এই জায়গাতে। কেনার সাথে সাথে আমার 1900 টাকা 2700 টাকা প্রফিট দেখাচ্ছে, 3500। নিচের দিকে আসলে আমি অ্যাভারেজ করব 4500। কেনার সাথে সাথে কিন্তু প্রফিট দেখাচ্ছে বর্তমান। ঠিক আছে, তো দেখি এটা যদি উঠে তো ভালোই উঠবে। তাহলে এই পুটটা যদি এখানে সাপোর্ট নিয়ে নেয়, ওকে, পুটটা যদি এই জায়গাতে সাপোর্ট নিয়ে নেয় তাহলে কিন্তু প্রবলেম হবে, তাহলে কলটা নিচের দিকে এসে যাবে। এগুলো সাপোর্ট নিচ্ছে পুট। পুট যদি একবার এখান থেকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু আর কোনো কথা নেই, একদম কল উপর দিকে উঠে যাবে। দেখি কি হয়। কলটা যদি নিচের দিকে আসে, আবার ইএম এর দিকে যদি আসে, আমি কিন্তু অ্যাভারেজ করে নেব। ৳1000 প্রফিট দেখাচ্ছে। চলো, বুক করলাম। মোটামুটি প্রথম ট্রেডটা খুব ভালোই হলো। প্রথম ট্রেডে আপনারা দেখছেন আহ 8500, মানে 9000 টাকায়, মোটামুটি 9000 টাকা প্রফিট হয়েছে। ওকে, 9000 টাকা প্রফিট হয়েছে। তো দেখি এখন আমার কোথা থেকে, আমার যদি এখানে একটা ট্রেড পাই তো আমি নিশ্চয়ই এন্ট্রি নেবো এখানে। প্রথম ট্রেডে কিন্তু আমার মোটামুটি 9000 টাকা প্রফিট হয়ে গেছে। ওকে, আর সেটা বাইং এ একবার। এটা কিন্তু আমি ইন্দামানি কল সিলেক্ট করে নিয়েছি। যদি আপনারা বাইং করেন কিন্তু সবসময় মনে রাখবেন ইন্দামানি কলে সবসময় বাই করবেন। ঠিক আছে, ইন্দামানি কল বা ইন্দামানি পুট যেটাই বাই করেন ইন্দামানি করবেন। ইন্দামানি করলে কিন্তু আপনাদের কি হয়, ট্রেডের চান্সেসটা বেশি থাকে। ঠিক আছে, উইনিং চান্সেসটা বহুত বেশি থাকে। আর যদি আপনারা এটা ভাবেন যে আমি কম প্রিমিয়াম, যেমন দেখাচ্ছি আপনাকে, এখন দেখেন এই যে লাইনটা দেখছেন একদম উপরে, উপরের গুলো কিন্তু সব ইন দা মানি। ওকে, আর নিচের গুলো আউট অফ দা মানি, যেগুলো আপনারা কম কম প্রিমিয়াম দেখছেন। এখন ইন দা মানি আউট দা মানি কি হয় আমি আপনাদেরকে বলে দিই। যেমন দেখেন মার্কেট এখন কি আছে, 24,500 চলছে। ওকে, আর আমরা যদি ভাবি আমাদের পয়েন্ট অফ ভিউটা যদি থাকে উপরের দিকে যাবে। অল্প দাঁড়ান, আমি বুঝাচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু আরেকটা ট্রেড বনবে। ওকে, একটা ট্রেড বানানোর জন্য চেষ্টা করছে মার্কেটে। একটু নিচে আসুক, ইএমএ তে আসলে আমি ট্রেডটা এন্ট্রি করবো। মোটামুটি আমার একটু নিচে আসলে কিন্তু একটা ভালো, মানে পারফেক্ট লেভেল পাওয়া যাবে নিচে আসলে। বুঝাবো এই ভিডিওর মাঝে মাঝে আপনাদেরকে কিছু কিছু মানে নলেজের কথাও বলে দেবো। ওকে, থেকে এই ট্রেন লাইনটাকে সরিয়ে দেই। এখানে কি দেখাচ্ছে, মার্কেটটা এইভাবে আসছে, ফুটের মার্কেটটা। ওকে, আমি যদি এখানে বাই করি আমার স্টপ লস মোটামুটি এখানে থাকবে, তাই না? এটি, চলো বাই করলাম এখানে। আর আমি স্টপ লস দিয়ে দিয়েছি এই জায়গাতে। এটাতে মোটামুটি স্টপ লসও থাকবে। অল্প একটু যদি এরকম লাগে যে আমার ট্রেডটা আমার রং হয়েছে, আমি কিন্তু সেখান থেকে বের হয়ে যাবো। স্টপ লস হিট করবে, হিট করলে লসটা এই জায়গাতে দিয়ে দিই একদম কম।
এখানে অব্দি আসলেও ভালো প্রফিট আসবে এই জায়গাতে। পুটটা দেখেন, পুটটা যদি নিচে দিকে আসে, পুটটা কিন্তু এখান থেকে নিচে দিকে আসার চেষ্টা করছে। পুটটা যদি নিচে দিকে আসে, এখানে ভালো আমার 10,000-এর উপরে প্রফিট হয়ে যাবে। এটা লাগছে ভুল হয়েছে আমার, এই ট্রেডটাতে ট্রেডটা আমার ভুল লাগছে। কেটে দিন। চলো, এই ট্রেড থেকে বের হয়ে গেলাম। এই ট্রেড থেকে বের হয়ে গেলাম। এখন মোটামুটি 5,000 টাকা এই ট্রেডে যেটা লস হয়ে গেল। কিন্তু এটা ব্রেক করে দিয়েছে, এই দেখছেন, ব্রেক করে দিয়েছে স্টপ লস খাওয়ার জন্য। আরে ইয়ার, গিয়েছে কিন্তু 45 অব্দি। এই যে আমি এই ক্যান্ডেলটা দেখে না আমি ভয় খেয়ে গেছিলাম, কেন কি ঠিক নেই যে এই ক্যান্ডেলটা এত বড় বনেছে, এখান থেকে কি করবে, একদম এখান অব্দি চলে যেতে পারে মার্কেট। বুঝতে পারলেন? তাই আমি এখান থেকে এক্সিট মেরে দিয়েছিলাম, কিন্তু যদি পুট যদি এত উপরে চলে যায়, কল কিন্তু একদম মানে এখান থেকে ধারাম করে নিচে আসে। ঠিক আছে, ধারাম করে নিচে আসবে। এই আমার স্টপ লসটা হিট করলো সেখানে, বাট কিছু না। 3,000 টাকা, 3 পয়েন্টের আমি স্টপ লস খেয়েছি এই জায়গাতে। তো দেখছি আর কিছু ভালো ট্রেড হলে মানে এখানে আমি ট্রেডটা করবো। মোমেন্টামটা কি হিসাবে চলছে দেখি। এই দেখেন, আপ ট্রেন্ড থেকে কিন্তু ডাউন ট্রেন্ডে আসছে। আর এটা যেটা স্পট চার্ট, স্পট চার্ট কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই, এটা সাইডওয়েজ মোমেন্টামে চলছে, সাইডওয়েজ। ওকে, এইটা, এইগুলো যদি এইখান অব্দি যদি আসে, এই লেভেলটাকে যদি ব্রেক করে, এই লেভেলটাকে যদি ব্রেক করে, এই ট্রেন্ড লাইনের লেভেলটাকে যদি ব্রেক করে, তাহলে মার্কেট নিচে আসবে, না হলে কিন্তু এখান থেকে আবার মার্কেট ঘুরে যাবে। এখানে বাই করলাম, আর এখানে একটা স্টপ লস, এই জায়গাতে, এই জায়গাতে স্টপ লসটা রেখে দিই। ঠিক আছে। উম, আবার কিন্তু আমার ওই 8,000 7,000 টাকা প্রফিট চলছিল। তো এই লেভেলটাকে ব্রেকআউট পাচ্ছি না, এই লেভেলটাকে ব্রেকআউট পেলে কিন্তু আমার ভালো প্রফিট হয়ে যায়। মোটামুটি 10,000 টাকার কাছাকাছি চলে গেছে প্রফিট। একটা স্পাইক লাগে, স্পাইক। দেখছেন ক্যান্ডেল গুলো, দেখছেন ক্যান্ডেল গুলো, এরকম লাগে জান নেই ক্যান্ডেল গুলোতে, খাওয়া পাচ্ছে না ক্যান্ডেল। চলো, আরে আর 10,000 টাকার উপরে দেখিয়েছিল। দুবার দেখিয়েছে আমার এখানে 10,000 টাকার উপরে। বুক তো 10,000 টাকার উপরেই করতে লাগে। চলো, আরে ইয়ার, হ্যাঁ, চলো, করে নিলাম বুক। তো দেখেন, 11,700 টাকা প্রফিট হয়ে গেছে এখন অব্দি। ওকে, 11,700 টাকা প্রফিট হয়ে গেছে। তিনটা ট্রেড নিয়েছিলাম। ওকে, তিনটা ট্রেডে একবার তো স্টপ লস হিট করলো। ওই স্টপ লসটা যদি হিট না করতো, মানে আমি এই ক্যান্ডেলটা যদি ভয় না করতাম, এই ক্যান্ডেলটা যদি ভয় না করতাম, তাহলে কিন্তু আমার কিন্তু একদম সুন্দর, আমি কি বলবো, সুন্দর ট্রেড ছিল এটা। ওকে, বাট কিছু না, লস ইজ পার্ট অফ ট্রেডিং, তো সেটাতে ভয় করে লাভ নেই। ওকে, তো 11,700 টাকা প্রফিট হয়েছে, আর সেটাও 9:30 না বাজতে, 9:30 না বাজতে 11,700 টাকা প্রফিট হয়েছে, কিন্তু 1,700 টাকার মতন আমার কিছু ব্রোকারেজ চার্জেস, এগুলো কাট কেটে নেবে, 10,000 টাকা পেয়ে যাবো। ওকে, তো আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে। আরেকটা আমি আপনাদেরকে বলে দিই, একটা স্টাডি মেটেরিয়াল টাইপ আমি আপনাদেরকে একবার বলে দিই। এখন দেখেন, বহুত মানুষ এমন আছে যারা কি করে, যেমন স্পট চার্ট দেখে, স্পট চার্টটা দেখে, ওকে, স্পট চার্ট দেখে এখানে কি করে, একদম কম কম প্রিমিয়াম গুলো, ঠিক আছে, কম, যেমন ওদের কাছে কিন্তু টাকা কম থাকে। ওকে,
ওরা কি করে, এই যে 11 টাকা, 17 টাকা, 27 টাকা এইসব প্রিমিয়াম বাই করে। এখন আমি আপনাদেরকে একবার বলে দিই, এইগুলো কিন্তু আউট অফ দ্য মানি প্রিমিয়াম। এই যে দেখছেন এগুলো, এগুলো কিন্তু আউট অফ দ্য মানি। এইগুলো উপরের গুলো ইন দ্য মানি, কলের। আর এইগুলো হচ্ছে নিচের গুলো পুটের ইন দ্য মানি, উপরের গুলো কলের ইন দ্য, সরি, পুটের আউট অফ দ্য মানি। ওকে। তো এখন আপনারা ভাবুন, আপনারা যে ভাবছেন যে কল বাই করতে হবে আর আমরা কম প্রাইজেরটা বাই করবো, কম প্রাইজের, এখন এখানে দেখেন কি সুন্দর মার্কেটটা আপ চলছে, রাইট? কলের প্রাইসটাও আপ চলছে। বাট ওই জায়গায় ওই সেম সময়ে যদি আমরা আউট অফ দ্য মানিটা বাই করতাম, এখন ধরেন আমি 60 টাকারটা বাই করি, ঠিক আছে, 60 টাকারটা যদি আমি বাই করতাম, দেখেন কি হচ্ছে, এইভাবে উপরে গেল, 5 টাকার থেকে 8 টাকা গেল, আবার নিচে আসলো, 6 টাকা অব্দি আসলো। বুঝতে পারলেন তো? এই হিসাবে চলে। ওকে। মানে এখানে না টাইম ডিকে বহুত বেশি লেগে যায়, বহুত বেশি টাইম ডিকে লেগে যায়। তো ওই জন্য মানে আউট অফ দ্য মানিটা বাই করতে হয় না কোনোদিনও, করতে লাগে না অ্যাকচুয়ালি। আমরা বাই করতে হলে সবসময় ইন দা মানি বাই করবেন। ইন দা মানি বাই করবেন, দেখবেন আপনারা প্রফিটে থাকবেন, মানে বহুত বড় বড় লস থেকে বেঁচে যাবেন। ওকে। এখানে যদিও একটা স্পাইক যদি আসে, এখানে কিন্তু নিচের দিকে বেশি বড় স্পাইক ছট করে আসবে না। আউট অফ দ্য মানি কিন্তু ছোট করে একটা প্রাইস, মানে এরকম একটা স্পাইক এসে যাবে। যেমন দেখেন এখানে কি হচ্ছে, এখানে একটা ছোট্ট রেড ক্যান্ডেল বনছে, এখন যদি আমি এটা সেটা আউট অফ দ্য মানিতে যাই, দেখবেন মেবি এখন এখানে একটা বড় ক্যান্ডেল, বড় রেড ক্যান্ডেল বনবে না। হ্যাঁ, দেখেন প্রাইস বাড়ছে না এই জায়গা থেকে, এই জায়গাতে প্রাইসটা বাড়ছে না। বুঝতে পারলেন? তো আউট অফ দ্য মানি কোনো সময় বাই করবেন না। কারণ আউট অফ দ্য মানি কোনটা, ইন দ্য মানি কোনটা, আপনারা কি হিসাবে বুঝবেন আমি সেটা একবার বলে দিই আপনাদেরকে। ওকে। ধরেন মার্কেট, মার্কেট যেমন এটা এখন কি হচ্ছে, মার্কেট এখন বর্তমান স্পট মার্কেট কততে আছে? 24,500, 24,514। ওকে। 24,514 মার্কেট আছে, 24,514। ওকে। 24,514 যদি মার্কেট থাকে, কল মানে কি? কল মানে হলো মার্কেট উপরে যাওয়া। আমরা কল কখন বাই করি? মানে যখন মার্কেট উপরের দিকে যায়, যখন মার্কেট উপরের দিকে যায় তখন আমরা কি করি? কল বাই করি। ওকে। পুট মানে কি? যখন মার্কেট নিচের দিকে আসে। ওকে। যখন মার্কেট নিচের দিকে মুভমেন্ট চালায় তখন আমরা কি করি? পুট বাই করি। ওকে। এই জিনিসটা মনে রাখবেন। ওকে, এই জিনিসটা মনে রাখবেন। এখন কথা হলো, কলের ইনদামানি আমরা কোনগুলো ধরবো? যেই জায়গাতে স্পট প্রাইসটা আছে। ওকে, 24,514, তো যেই জায়গাতে স্পট প্রাইস আছে। ওকে। এই স্পট প্রাইসের নিচে যত কিছু, যতগুলো স্ট্রাইক প্রাইস পাবেন, মানে নিচের দিকে যেতে হলে, স্পট প্রাইসের নিচের দিকে যেতে হলে আমরা কি কি স্ট্রাইক প্রাইস পাবো? এটার এটার আগের স্ট্রাইক প্রাইসটা কি ছিল? এই ভ্যালুর আগের স্ট্রাইক প্রাইসটা, এই ভ্যালুর আগের স্ট্রাইক প্রাইসটা ছিল 24,500। 24,500 থেকে ক্রস করে তো 5,014-তে, সরি 514-তে গিয়েছিল, 24,514-এ গিয়েছিল, 24,500 ক্রস করে, রাইট? মানে এই ভ্যালুর ভিতরে যেগুলো স্ট্রাইক প্রাইস থাকবে, যেগুলো স্ট্রাইক প্রাইস থাকবে, যেমন 24,500 অ্যান্ড 24,450, 24,400, এইসব হবে কি জানেন? এইসব হবে, এগুলো সব কি, এই সবগুলো কি এটার ভিতরে, এই ভ্যালুটার ভিতর দিকে আছে। ওকে। তো এগুলো হবে কলের ইন্দামানি, কলের। ঠিক আছে, কেন কি? এই ভ্যালুগুলোর থেকে উপরে চলছে মার্কেট, এই ভ্যালুগুলোর থেকে উপরে চলছে, আর উপর মানে কল। ওকে। তাই আমরা এটাকে কলের ইন্দামানি। ওকে। পুটের ইন্দামানি কোনটা হবে? এটা কলের ইন্দামানি, মনে রাখবেন। তো ছোট করে দিই, এটা কল ইন্দামানি। কল ইন দা মানে স্ট্রাইক প্রাইস। ঠিক আছে। পুট ইন দা মানে স্ট্রাইক প্রাইস কোনটা হবে? পুট মানে নিচে আসা। ওকে। পুট মানে নিচে আসা। এখন যদি মার্কেট নিচে আসে, নিচে আসলে কোনগুলো স্ট্রাইক প্রাইস কে পার করে নিচে এসেছে, তার মানে এইগুলোর উপরের যেগুলো স্ট্রাইক প্রাইস, এই ভ্যালুর স্পট প্রাইসের ভ্যালুর উপরের যেগুলো স্ট্রাইক প্রাইস থাকবে, যেমন 20, উপরের স্ট্রাইক প্রাইস কি থাকবে? 24,550। ওকে, 24,550 থাকবে। তার উপরে কি থাকবে? তার উপরে থাকবে 24,000, 24,600,
600 মানে উপরের রেজিস্ট্যান্স লেভেল গুলো। ওকে, 600, তারপরের উপরে থাকবে 24,650। এগুলো হবে কি, পুটের ইন দা মানি, পুটের ইন দা মানি। ঠিক আছে, মানে একদম ইজি কথা বলতে গেলে, যেই ভ্যালুতে প্রাইস থাকবে, যেমন 24,514 যদি নিফটি ফিফটি আছে, তাহলে এই ভ্যালু উপরে যেগুলো স্ট্রাইক প্রাইস থাকে উপরে, মানে এই ভ্যালুর থেকে বেশি ভ্যালুর যেগুলো স্ট্রাইক প্রাইস থাকে, যেমন 24,514 এর থেকে বেশি ভ্যালু কোনটা, 24,550, ঠিক না? 514 বেশি না 550 বেশি? এটা বেশি, এটা হলো ইন্দামানি পুট। ঠিক আছে, এটা ইন্দামানি পুট, এটা ইন্দামানি পুট, এটা ইন্দামানি পুট। এই ভ্যালু থেকে কম, এই ভ্যালু থেকে কম ভ্যালুর যেগুলো প্রাইস থাকবে, যেমন 500, 514 বেশি না 500 বেশি? 514 বেশি, 500 কম। কম যেগুলো থাকবে সেগুলো হবে ইন দা মানি কল। বুঝতে পারলেন? আর সবসময় মনে রাখবেন, যখনই আপনারা অপশন বাইং করবেন সবসময় কিন্তু ইন দা মানিতে বাই করবেন, আউট অফ দা মানিতে যাবেন না। ওকে, তো এটা ছিল আজকের মানে নলেজ দিলাম আপনাদেরকে। তো এই জিনিসটা কিন্তু মনে রাখবেন, বেশিরভাগ বিগিনার ট্রেডার কিন্তু এই জিনিসগুলোতে জানে না, আর এই জিনিসগুলো না জেনে কি করে, ওরা লস করে নেয়। ওকে, এই জিনিসগুলো না জেনে লস করে নেয়। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, এটাই আজকে আমি এখানেই শেষ করি। আর আজকে বেশি করব না, কেন কি বেশি ট্রেড করব তো আবার যদি আমার স্টপ লস হিট হয় বা কিছু হয়, তাহলে কি হবে, আবার আমার এই প্রফিটটা চলে যাবে, বেকার বেকার আরো বেশি মানে ট্রেড হবে। তো যেটা 11,700 টাকা মানে পেয়েছি, সেটা আমার জন্য ইনাফ। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে দেন লাইক শেয়ার কমেন্ট করবেন। ওকে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, আবার দেখা হচ্ছে কাল নতুন আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।